নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 10:45। আমি আর মা আর বাবু বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাতে। আর তার সাথে আমার আরম্ভ হয়েছে কাল রাত থেকে আবার সেই একই প্রবলেম। সেটাও আবার ডাক্তারকে বলবো। আসলে ডাক্তারের রিপোর্ট দেখাবার টাইম হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে। তাই 10:45 বাজছে এখন। 11টার মধ্যেই আমরা ঢুকে যাব। আর আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা করেই আছে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আজকে ছাতাটা নিতেই ভুলে গেলাম জানেন। বড্ড মুশকিলে পড়তে হবে বাবুকে নিয়ে। যদি বৃষ্টি আরম্ভ হয়ে যায় রাস্তায়, টোটোতে থাকলে তো কোনো অসুবিধা হবে না। দুদিক থেকে ওদের ঝাঁপগুলো নামিয়ে দিলে পারে আর জল ঢুকবে না। কিন্তু তারপরে যখন টোটো থেকে নামতে হবে তখনই অসুবিধা। কি আর করা যাবে, ভুল হয়ে গেছে, আর তো কিছু করার নেই। আর এটা একদম বাড়ির কাছাকাছিও না যে ছুটে গিয়ে নিয়ে আসবো, অনেকটা রাস্তা চলে এসেছি। আর দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। আর এই মেঘলা মেঘলা পরিবেশ তো সবারই খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছে। এবার আশা করি চাষাবাদ আরম্ভ হবে। অনেক দেরি হয়ে গেল জানেন। আমাদের তো অঘ্রাণ মাসে ধান কাটা হয়েই যায়। এবার জানি না কোন মাসে ধান কাটা হবে, কারণ বর্ষার চাষ অনেক আগেই আরম্ভ হয়। এবছর অনেক লেট করে আরম্ভ হলো। যাই হোক, চাষ তো হবে, এটাই শান্তি। প্রত্যেক দিন ওই ডাক্তারখানা আপনাদেরকে আর দেখাতে ভালো লাগছে না, তাই আর দেখালামও না। আর কাছাকাছি প্রায় চলেই এসেছি। আজকে ডাক্তার দেখিয়ে যাব একটু বাজারে। মা বলছিল তোর এরকম শরীরের অবস্থা যেতে হয় না, বাড়ি চলে যাব। মাকে বললাম না মা, যখন এসছি একবারই চলে যাই। তাই বাজারেও এসছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে, কারণ আর তো সময় হয়েই এলো চলে যাওয়ার। তাই মা একা সবটা সামলাতে পারবে না। তাই আমি আর মা দুজনে মিলেই এই কাজগুলো আগেও করেছি আর এখনও করছি। কষ্ট হচ্ছে, কিন্তু মাকে তো একটু হেল্প করে না গেলে মায়েরও খুব অসুবিধা হয়ে যাবে। তার জন্যই এলাম কষ্ট হলেও মাকে এগুলো সব কিনে কেটে দিয়ে যেতে। আসলে কি জানেন তো, মা না কখনো এইসব কাজ একা একা করেই নি। কর্তব্য দায়িত্ব দুজনে মিলে, আমি আর মা মিলেই যাকে যা দেওয়া করার সেটা ছোটোর থেকেই করে আসছি। তাই আমরা দুজনে একে অপরের ভরসা করি। তো তাই মা বলল তো তাহলে কিনেই নিয়ে যাই, না হলে আমাকে আবার পরে আসতে হতো, পড়তে হতো মহাবিপদে। কি কিনতাম জানি না, তুই তাহলে পছন্দ করে নে। আর এইটা হচ্ছে আমাদের স্টেশন বাজার। এই সামনেই হচ্ছে আমাদের জামা কাপড়ের বড় বড় দোকান। তো সেখান থেকে আমার বাবুর জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে। আর আমারও একটা জামা নেওয়া হয়েছে জানেন। তো সেটা আপনাদেরকে পরে দেখাবো বাড়ি গিয়ে। আর এই যে আমাদের সব কেনাকাটা হয়ে গেল, আর আমি কটা শশাও কিনে নিলাম। মা বললো কিনে নে। আর এই স্টেশন বাজারটা সকালের দিকে অনেকটা বড় বাজার বসে। আর এখন বাজারটা প্রায় উঠেই গেছে, এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। ওই 12টা 12:30 মতন বাজছে। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার দেখিয়ে আমরা চলেও এসেছিলাম। আপনাদের সাথে আজকে আর দেখাইনি ওই ডাক্তারখানাটা। আর ডাক্তার যা বলল, তারপরে আর আমার ভিডিও করার মতন অবস্থাতেও আমি ছিলাম না। বাইরে এসে মাকে ধরে অনেকক্ষণ কান্নাও করেছি জানেন। আর ভালো লাগছে না। আর এই জিনিসগুলো যে কবে আমার ভালো হবে বুঝতেও পারছি না। তাই মা বলল ওরকম করে ভেঙে পড়লে চলবে না, তোমাকে আবার কালকে অন্য একটা ডাক্তার দেখাবো। ওই যে আমাদের যে ভাতা হসপিটাল আছে ওইখানে কালকে মা বলল ডাক্তার আসবে, ভালো গাইনোকোলজিস্ট, ওখানেই এবার দেখাবো। আসলে আমার এই প্রবলেমটা না সেই বাবু হওয়ার পর থেকেই হয়ে আসছে, কিন্তু ভেবেছিলাম ভালো হয়ে যাবে। সবাই বলছিল এরকম হয়, কিন্তু এটা তো আর ভালো হচ্ছেই না, বরঞ্চ বেড়েই যাচ্ছে। তার জন্য খুব ভয়ও লাগছে, শুধু আমার একার না, আমার বাড়ির সবারই ভয় লাগছে। প্রথম সবাই এই জিনিসটা যতই ক্যাজুয়ালি নিক না কেন, এখন সবাইকারই ভয়ের কারণ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের স্টেশন। আমাদের এখানে আগে কিন্তু এই স্টেশনটা ছিল না। এই প্রায় 10-12 বছরের থেকেও বেশি হলো এই স্টেশনটা হয়েছে। তার জন্যই জায়গাটা আরও বেশি জমজমাট লাগে জানেন। আর দেখুন গাছ ভর্তি ফুল, গাছটা কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের স্টেশনের এখানেই একটা শিব মন্দির, আর ওটা হচ্ছে গ্রহরাজ বাবার মন্দির। তো এই মন্দিরগুলো খুব সুন্দর দেখতে লাগে। আর এইটা হচ্ছে আমাদের স্টেশনের গেট। তো দেখুন আমি চলে এসেছি। এবার যাচ্ছি বাবুর জন্য কিছু থালাবাটি গ্লাস কিনতে। তো সেগুলো একবারে কিনে নেব, আর ওইখান থেকেই একবারে টোটো করে বাড়িও চলে যাব। ওষুধও কেনা হয়ে গেছে।
আকাশটা দেখে লাগছে ভয়, কখন বৃষ্টিটা ঝুপ করে নেমে যাবে বোঝাও যাচ্ছে না। টিপটাপ এক ফোঁটা দু ফোঁটা পড়ছে, মা তাই বাবুকে একদম জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের গ্রহরাজ বাবা, আর বেশি দূর নেই, আর কাছেই, তাই আর চলেও এসছি। আমাকে একজন বাইকে করে ছেড়ে দিল, কিন্তু আমি এখানেই নেমে গেলাম, তাই একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর ভালো লাগছে না জানেন, এই শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ, খুব কষ্ট হচ্ছে নিজেরও, আর খুব দুর্বল লাগছে জানেন। বাবুকে না কোলে করার মতন ক্ষমতাটাও প্রায় হারিয়েই ফেলছি। আর এইসব কারণের জন্য এত ওষুধ বিষুধ খেয়ে না বাবুর খাবারটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে বাবুকে যে ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তারই আজকে ওর জন্য যে দুধ কিনতে হবে সেই দুধের নাম বলে দিয়েছে। সেই দুধটাও আজকে কিনে নিয়ে যাব, কারণ বাবুকে না খাইয়ে রাখাটা কি ঠিক হবে বলুন। বাবুরও খিদে পেয়ে যাচ্ছে। এতদিন ধরে বাবুকে ব্রেস্ট মিল্কই করিয়েছি, কিন্তু এই ওষুধ খাওয়ার পরে ব্রেস্ট মিল্ক অনেক কমে গেছে, বাবুর ঠিকঠাক মতন পেটও ভরছে না। তাই আজকে ওই দুধটা কিনে নিয়ে যাব, বাবুকে এবার থেকে খাওয়ানো আরম্ভ করব। এতদিন হয়ে গেল, আর 2 মাস কাটালে পারেই ভালো হতো। দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেছে। যাই হোক, দোকানের মধ্যে ঢুকে গেছি। এই দোকানটা থেকেই নেব বাবু থালাবাটি গ্লাস। এটা কাঁসা পিতলের দোকান। আর মা কালীটা দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু ওনাকে নিয়ে গিয়ে সন্তুষ্ট করে রাখাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আর এই যে দেখুন, আমি এখন এসছি, সব কিছু কেনাকাটা হয়ে গেছে, আর খুব জোর বৃষ্টি হয়েছে জানেন। তাই মাকে একদম ওই দিকটার ভিতরে বস করেই রেখে দিয়ে এসেছিলাম। আর আমি এসেছিলাম টোটো দেখতে, কিন্তু টোটো পেলাম না, তাই আমরা পিছন দিক দিয়েই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। মা আগে আগে যাচ্ছে বাবুকে নিয়ে কাপড়টা চাপা দিয়ে, আর আমিও যাচ্ছি হেঁটে হেঁটে। তো যাই হোক, টোটোও পেয়ে গেছি। এবার টোটোতে চেপেই টোটোওয়ালা ছেড়েও দিয়েছে। আর বাবু একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছে, তো ঘুমিয়েও পড়েছে। রিপোর্টটা আমাকে ডাক্তারবাবু করাতে দিয়েছিল, সেটা নর্মালি আছে, কিন্তু ডাক্তারবাবু যে কথাটা আমাকে বলল, আমার যে প্রবলেমটা হচ্ছে, সেটা এবার আমার ভয়েরই বিষয়। কারণ এরপরে ওষুধের ডোজটাও বাড়িয়ে দিল। এটাতেও যদি না কমে, তখন আমাকে নাকি ইঞ্জেকশন দিতে আরম্ভ করবে। আমার সেই শুনে তো খুব ভয় পেয়ে গেছি। জানি না আমার সাথে কেন এরকম হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে বাবুকে শুয়ে দিয়েছি। এবার আমরা যাব বাথরুমে একটু হাত পা মুখ ধুতে। আর বাবার কাছে ছিল চাবি, বাবা আশ্রমে গেছে, আর আমাকে দিল প্রসাদ। চাবিটা যখন নিলাম তখন হাতেই প্রসাদটা দিয়ে দিল। তো এই যে দেখুন আমার মুখ চোখের অবস্থা, খুবই খারাপ লাগছে। আর এইগুলোতে সব বাবুর জিনিসপত্রগুলো আছে, আপনাদেরকে পরে একটা সময় পেলে দেখাবো জানেন। আর আমারও আস্তে আস্তে ধীরে ধীরে আমার ওয়েটও লস হচ্ছে জানেন তো। আসলে একটা ছোট্ট বাচ্চা তো, খুব ভেঙে পড়ছি, ওর জন্য আরও বেশি বেশি করে কষ্ট হচ্ছে। আমি চলে গেলে আমার বাবা মাটারও অবস্থা খুব খারাপ হয়ে যাবে, জানি না। যাই হোক, আর খারাপ কথা চিন্তা করব না। কাল হসপিটালে গিয়ে নতুন আরেকজন ডাক্তারবাবুকে দেখিয়ে আসি, তিনিও যদি একই রকম কথা বলে, তখন অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের সাথে কি কি কিনেছি সেগুলো পরে শেয়ার করব। আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তাহলে চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই।